একটা দুনিয়ার যে সিস্টেম আছে, মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। এটার জন্যই আপনি মসজিদে এসেছেন, এটার জন্যই আপনার জুমার সালাত আদায় করছেন, এটার জন্যই আপনি তাহাজ্জুদ কিয়ামুল লাইল করছেন, এটার জন্যই আপনি নিজেকে মুসলিম দাবি করছেন। সেই কারণে আপনি যখন দেখবেন আল্লাহর ওলিদের জীবনী, হযরতে মুমশাদ দিনুরি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। যখন ইন্তেকালের সময় এসে গেছে, কেউ একজন ওনার পাশে বসে দোয়া করছে যে আপনার বিদায়ের মুহূর্তে আমার দোয়া হচ্ছে আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করেন। এটা আমরা দোয়া করি কি করি না? করি। মানুষ যখন মারা যায় আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতি হিসেবে কবুল করেন। এটার চেয়ে তো বড় দোয়া আর হতে পারে না। তো পাশে বসে থাকা শুভাকাঙ্ক্ষী বলছে আল্লাহ যেন আপনাকে কি দান করে? জান্নাত দান করে। ইন্তেকালের মুহূর্তটা তো কঠিন মুহূর্ত, সাকরাতের মুহূর্ত কঠিন মুহূর্ত। সেই মুহূর্তে উনি জাসবাই হালতে গিয়ে বলছে কি দোয়া করেছো আমার জন্য? আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করেন। ওনার চেহারা লাল হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, ডাক দিয়ে বলছে ওই জান্নাতের দোয়া করছো কেন? যে জান্নাত 20 বছর আমার চোখের সামনে সজ্জা হয়ে আমার কাছে এসেছিল, আমি জান্নাত দেখি নাই, আমি জান্নাতের মাওলাকে দেখতে চাই। আল্লাহর ওলিরা জান্নাত কামনা করে নাই, জান্নাতের মালিকরে কামনা করেছে। আজ আখিরি এই জুমায় এসে আমাদের নিয়ত থাকতে হবে জান্নাত চাইতেই হবে, জান্নাত না চাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, উম্মত যখন দোয়া করবা শুধু জান্নাত চাইবা না, বলার সময় বলবা মাওলা জান্নাতুল ফেরদৌস দিও। কেন? আল্লাহর কাছে ছোট জিনিস চাইবা না, চাইলে বড় জিনিস চাইবা, কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনার কাছে চাওয়ার একটা লিমিট আছে, হয় বলবো 10,000 দেন, হয় বলবো 30 দেন, হয় বলবো 1 লাখ দেন, বেশি অধিকার থাকলে হয় বলবো 5-10 লাখ দেন। কিন্তু এর চেয়ে বেশি চাইলে আপনি বলবেন হুজুরটা ঠিক নাই। লোভী মানুষ, চাওয়ারও একটা লিমিটেশন আছে, কিন্তু আমার মালিকের কাছে চাওয়ার কোনো লিমিট নাই। আপনি আমার কাছে একবার চান, আমি বিরক্ত হয়ে যাব। আমার জুমার ওই বারান্দায় যারা দাঁড়িয়ে থাকে একবার চাইলে আমরা 20 টাকা দেই, দ্বিতীয়বার চাইলে আমরা 10 টাকা দেই, তৃতীয়বার চাইলে আমরা 5 টাকা দেই, চতুর্থবার চাইলে আমরা ডাক দিয়ে বলি আর চাইও না। যত চায় কমে যায়, একমাত্র মালিকই আছে, যত চায় আমার মালিক তত বেশি খুশি হয়ে যায়। এটাই হচ্ছে আমার মালিকের সিস্টেম। সেজন্য চাওয়ার সময় বড়টা চাইতে হবে তার কাছে, আল্লাহর কাছে। তো উনি বলছে আমি জান্নাত চাই না। কেন? 20 বছর ধরে জান্নাত সেজে গুজে আমার চোখের সামনে এসে বলছে আমি জান্নাত, এখানে জান্নাতের দিকে তাকিয়েও দেখি নাই। আমি হইলে বলবো আমার দরকার আছে, আপনি হইলে বলবেন আমার দরকার আছে। গৌসুল আজম মসজিদে যদি কেউ জান্নাত দেখি যায়, তার কালকে থেকে মসজিদেও আসা ছাড়িয়ে দিবেন, কথা ঠিক না? কারণ জান্নাত যখন দেখে গেছি আসার দরকার কি? আর উনি বলছে আমার কাছে শ্বাস সজ্জিত হয়ে 20 বছর লাগাতার আমার কাছে জান্নাত উপস্থাপিত হয়ে বলছে আনাল জান্নাত, আমি জান্নাত, উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। কেন? কারণ দুনিয়া যেখানে ফেল হয়ে যায় সেখানে জান্নাতের সৌন্দর্য কি হয়ে যায়? শুরু হয়ে যায়। কোন একটা জিনিসের সৌন্দর্যের লিমিট থাকে, লিমিট আবার কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আমরা যারা ঢাকায় বসবাস করছেন, আমি তো আর ঢাকায় না, কারণ আমি বাড়াটিয়া বলতে পারে, তো আমি তো ঢাকায় না, সিটেঙ্গে বিশাল বিপদেও থাকি। আবার মুসল্লি অনেক আজকে মনে হয় বেশি সিটেঙ্গে চলে আসছে যত সম্ভব, কারণ এখানে আসার সময় প্রায় বলছে সিটেঙ্গে। অসুবিধা নেই, আমাদের মসজিদ সবার জন্য মুক্ত থাকিবে, এটার জন্য কোনো বাধা নাই, আলহামদুলিল্লাহ। আপনারা যারা ঢাকায় থাকেন, আমি যেহেতু আসা যাওয়ার মাঝে আছি, আমি মুসাফির মানুষ, আমি নিজেকে ঢাকায় বললে মিম্বরে মিথ্যা হয়ে যাবেন। তা আপনারা যে ঢাকায় থাকেন তাদের কাছে হয়তো বা ঢাকা যানজট এরিয়া এটা তেমন একটা মুগ্ধ করার মতো কিছুই নাই। কিন্তু আমরা যারা চট্টগ্রাম বা বাইরে থাকি আমাদের কাছে মনে হচ্ছে ঢাকায় যেন টাকা উঠছে, কথা ঠিক না? আপনারা যারা আছেন আপনাদের কাছে ঢাকার মন্তব্য একরকম হবে,
আমরা যারা ঢাকার বাহিরে আছি আমাদের কাছে মন্তব্য আরেক রকম হবে। সেখানে আপনি যদি বারবার কক্সবাজারে যান, যদি বলে এবার ঈদে কোথায় যাবেন, বলবে এবার কক্সবাজারে যাব না। কেন? সুন্দরগুলো কি হয়ে গেছে, আস্তে করে কমে গেছে। কারণ যে বারবার দেখেছে সে বলবে আজ যাওয়ার দরকার নাই। সেন্ট মার্টিন আমি দেখি নাই, আমারও মাঝে স্বপ্ন হচ্ছে আমি জীবনে একবার হলেও সেন্ট মার্টিন যাব। যারা গিয়েছে তারা বলছে দেখার মতো কিছুই নাই। এভাবে করে আমরা যেখানে গিয়েছি সেখানে যখন বারবার দেখেছি আমাদের কাছে চোখের কাছে সৌন্দর্য কি হয়ে গেছে, কমে গেছে। আর জান্নাত এমন একটা জিনিস যেখানে সৌন্দর্য কখনো কমেই না, বরঞ্চ দেওয়াল দেখলে 1000 বছর চলে যাবে। আপনি আল্লাহরে বলবেন মালিক আর একটু সময় দাও, দেওয়ালটা একটু দেখি। চাঁদ দেখলে 1000 বছর চলে যাবে, আপনি বলবেন আর একটু সময় দাও, চাঁদগুলো দেখি। বাগান দেখলে 1000 বছর চলে যাবে, আপনি বেহুশ হয়ে পড়ে যাবেন। কিন্তু এরপরেও মালিককে বলবেন মালিক আর একটু সময় দাও, আমি একটু ভালো করে দেখি। ভোর গেলমান দেখলে আপনি মোহিত হয়ে ফিরে যাবেন, যেমন বারবার বলবেন মালিক এগুলো দেখতে চায়। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা যে ওয়াদা দিয়েছিলাম আল কোরআনে, যে ওয়াদা দিয়েছিল আমার হাবিবে, পয়েন্ট টু পয়েন্ট মিলে পেয়েছো? তখন বান্দা বলবে মালিক যা বলেছো তার চেয়ে বেশি দিয়ে দিয়েছো, হাবিব যা বলেছে তার চেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ বলবে কিছুই তো দেখো নাই। তখন বান্দা আশ্চর্য হবে এর চেয়েও সুন্দর আর কিছু আছে নাকি? মালিক বলবে আনার রহমান, আমি আছি না। তুমি জান্নাত দেখে যদি বেহুশ হয়ে যাও, মাওলারে দেখবা কখন? সেজন্য জান্নাতের সবচেয়ে সৌন্দর্য যিনি, উনি রব্বুল আলামিন। আজ কোরআনের এই মাসে এসে আপনি যখন কোরআন শুনে হাফেজে কোরআনদের জবানে মুগ্ধ হচ্ছেন, মুখরিত হচ্ছেন, আপনার ওই কোরআন ঠিক জান্নাতে আল্লাহ শোনাবে আর রহমান বলে ডাক দিয়ে, আল্লামাল কোরআন বলে ডাক দিয়ে। আজকে হাফেজে কোরআনের মুখে যদি কোরআন শোনে আপনার দিল কেঁপে ওঠে, সেদিন রহমান যখন আর রহমান বলে টান দিবে তখন আপনার কেমন লাগবে? সেজন্য আল্লাহর ওলি বললেন 20 বছর জান্নাত সেজে বুঝে আমার কাছে এসেছে, আমি তাকাই নাই। কেন? আমার জবান তো বলেছে সুবহান রাব্বিয়াল আলা, আমার জবান বলছে সুবহান রাব্বিয়াল আযীম, আমার জবান বলছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আমার জবান বলেছে আল্লাহু আকবার, আমার জবান বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো মালিককে দেখার জন্য পাগল হয়ে গেছি। সেজন্য জান্নাত খুঁজবেন আল্লাহর কাছে, একটাই মাকসাদ বলবেন মালিক জান্নাতের দরজা দেখার জন্য জান্নাত খুঁজি নাই, মালিক জান্নাতের দেওয়াল দেখার জন্য জান্নাত খুঁজি নাই, জান্নাতের যে চাঁদগুলো দেখার জন্য আমি জান্নাত খুঁজি নাই, জান্নাতের ওই নদী নালাগুলো দেখার জন্য আমি জান্নাত খুঁজি নাই। আমি জান্নাত খুঁজছি একটা কারণে, দুনিয়ার চোখ তোমারে দেখতে পারে না, কিন্তু জান্নাতের চোখ তো তোমারই দেখতে পারে। সেজন্য সাহাবায়ে কেরামের দিকে যদি তাকান তখন দেখবেন সাহাবায়ে কেরাম জান্নাত কিভাবে খুঁজেছেন, আমরা জান্নাত কিভাবে খুঁজছি। রাত 2 বেজে গেছে, পুরো মদিনা স্তব্ধ হয়ে গেছে, অন্ধকার আর আচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, এমন রাত যে রাতে ডানে বামে সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছে না। আপনি কল্পনা করে জল্পনা করে হয়তো বুঝতে পারবেন না। কেন? কারণ মোবাইলের লাইট চলে এসেছে, রাস্তায় বিশাল বিশাল লাইট জমে গেছে। অন্ধকারাচ্ছন্ন রাত আমরা উপভোগ করার কোনো সুযোগ নাই। কিন্তু সেই সময় ইলেকট্রিক কোনো জিনিস ছিল না বিদায়, সেই সময়ে মদিনার পথগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি। রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীরুল কোরআনুল আযীমের মধ্যে এটা বর্ণনা করছেন, হঠাৎ করে দরজায় কে যেন টোকানারা শুরু করেছে। আম্মা জান আয়েশা বলছেন আনা আখাফ, আমি বড় ভয় পেয়ে গেছি। কেন? বদর শেষ হয়েছে, মুসলমানের বিজয়ের পতাকা উঠে গেছে, কিন্তু মুশরিকের মধ্যে যত দল আছে সকল দল ঐক্যবদ্ধ হয়ে গেছে। সেটা হোক কুরাইশ, সেটা হোক মদিনার ইহুদি, সেটা হোক রোম পারস্য, সবাই এক হয়ে বলছে যে এবার আর কোনো সুযোগ দেওয়া যাবে না, সম্মিলিতভাবে সামনে যাব, রহমাতুল লিল আলামিনের গর্দান কেটে ফেলবো। সেই সময় আমার নবীকে শহীদ করার যে আওয়াজ
চতুর্দিকে ছুটে এসেছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা বলে দরজায় যখন টোকানের এসে আমি ভয়ে ভয়ে ভয় পেয়ে হঠাৎ করে বিছানা থেকে বসে গেছি, কিন্তু আমি দরজা খুলছি না, যেহেতু কামলিওয়ালা নবী কিসে আছে? নামাজে আছে। আমার রাসূল ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হলেন, কামলিওয়ালা বলে লা তাখাফি ইয়া আয়েশা, আয়েশা ভয় পেও না, আমি নবী আছি। কামলিওয়ালা দরজা খুললেন। আম্মা জান আয়েশা বলেন আমি পর্দার অন্তরালে দাঁড়িয়ে আছি। কেন? ঘরের মধ্যে আমি আর রাসূল ছাড়া কেউ নাই। রাসূলের কাছে এসেছে কে? আর আমার নবী এমন নবী যিনি কাউকে দরজা বন্ধ করে না, দরজা খুলে দেয়। আমি হলে রাত 2টায় বলবো পরে আসি, এর কথা পরে বলবো। আপনি হইলে বলবেন রাত 2টায় আসা বদ্ধতার মধ্যে পড়ে না, শিষ্টাচারের মধ্যে পড়ে না, সকাল 10টায় আসলে কথা হবে। আমি হলে আপনি হলে বাহির থেকে বিদায় দিয়ে দিব, কিন্তু কামলিওয়ালা ফাতাহাল বাব, দরজা খুলে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে পর্দার অন্তরাল থেকে দেখতে আছি শত্রু এসেছে না বন্ধু এসেছে। দেখলাম কোন শত্রু আসে নাই, আমার নবীর এক প্রেমিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার রাসূল তার দিকে তাকিয়ে বলেন তাআল, ঘরের ভিতরে চলে আসো। উনি ঘরের ভিতরে আসলেন, দুই নয়নে রাসূলের দিকে তাকিয়ে আছেন। আমার কামলিওয়ালা নবী বললেন কিছু বলবে? উনি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কিছু বলবো। আমার নবী বললেন বলো না আমাকে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে কেউ কারো বাসায় যায় না, আমি বিছানায় চলে গিয়েছিলাম, কিন্তু আমার চোখ যখন বন্ধ করেছি চোখের সামনে শুধু নবী দেখতে পায়, আমার এক দিল শুধু ধড়কন করছে ইয়া রাসূলুল্লাহ বলে বলে, আমি থাকতে পারি না, এই বিছানায় আপনার কাছে চলে এসেছি। আমার রাসূল বলে কান্না করে না, আমি বুঝে গেছি তুমি আমার বিরহে চোখের পানি ছেড়ে দিয়েছো, যতক্ষণ মন চায় ততক্ষণ আমার দিকে তাকাও। উনি রাসূলের দিকে তাকিয়ে আছে। কামলিওয়ালাকে বললেন একটা কথা বলতে চায়। আমার রাসূল বলেন বলো। উনি বলেন আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবাসি। কতজন রে ভালোবাসে? সাহাবী এসে বললেন আমি আপনাকেই ভালোবাসি। আমার রাসূল তার দিকে তাকিয়ে বলছেন ওয়া আনা আইদান, টেনশন নিও না, এক হাতে তালি বাজে না, আর এক পক্ষে ভালোবাসা হয় না। আমি নবী বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি। দুই দিক থেকে ভালোবাসা যখন চূড়ান্ত হয়ে গেছে, উনি রাসূলের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বললেন ভালোবাসা কি কাঁদায়? আমি না তোমাকে ভালোবাসি, তুমি না আমারে ভালোবাসো। চোখে চোখ মিলে গেছে, নয়নে নয়ন মিলে গেছে, হাসি দাও। সাহাবী বললেন একটা কথা মনে পড়ে গেছে। আমার কামলিওয়ালা বলে আমাকে দেখছো আর কি কথা মনে পড়েছে? সাল মউত, মরার কথা মনে পড়েছে। কি রকম? আমি একদিন মারা যাব, ও আনা আমুত, আমি একদিন মারা যাব, আপনিও একদিন এই দুনিয়ার সফর শেষ করে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের মাঝে আছেন এটা বড় নিয়ামত, কারণ আপনি তো এখানে থাকার জিনিস নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যেখানে কেউ যেতে পারে না সেখানে তো আপনার মাকাম, কিন্তু আপনি এখানে এসেছেন উম্মতকে মাফ করানোর জন্য, এখানে এসেছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু আপনি যখন চলে যাবেন তখন তো এই জীবন থাকবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি থাকবেন কোথায়? আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয় আমরা থাকবো নিচে, আপনি থাকবেন উপরে, যেখানে আপনার সাথে আমাদের কোনো মিল হবে না। কারণ রাসূল কোথায়, আপনি কোথায়? আমরা যদি জান্নাতে যাই তাও তো রাসূলের সুপারিশে যাব, নির্যোগ্যতায় যাওয়ার কোনো সুযোগ নাই। আর রাসূল যদি জান্নাতে যায় সাধারণ হয়ে যাবে না। ইন্না আতাইনা কাল কাউসার, জান্নাতের মালিক জান্নাতে চলে যাবে। আমাদের আর রাসূলের মধ্যে ফারাক আছে না নাই? আছে। উনি বলেন ফারাফা, আপনি উপরে উঠে যাবেন। আর আমাদেরকে জান্নাত যদি দেওয়া হয় দয়া করে আপনি নবীর সুপারিশে, আমরা থাকবো নিচে। আমার কামলিওয়ালা বললেন কিছু ভিতরে রাখিও না, সবটাই ওপেন করে বলে দাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ এখনো বোঝেন নাই। আমার নবী বলেন ভালোবাসার কথাগুলো বিস্তারিত বলাই তো ভালো। উনি বললেন জান্নাতে গিয়ে কি করব, যেই জান্নাতের নবী দেখা যায় না। আমি আপনি জান্নাত খুঁজতেছি, উনি নবী খুঁজবে, বেদাতি মনে হয়, শিরিক করে ফেলছে মনে হয়, ভণ্ড মনে হয়। কি বলবেন? কিছু ফতোয়া থাকলে দিয়ে দেন, আমি নিয়ে যাই, সমস্যা নাই, মাহে রমজান আছে। উনি বলছে ওই জান্নাতে গিয়ে কি করব যে জান্নাতে রাসূল দেখা যায় না। আমরাও জান্নাত খুঁজি, উনিও জান্নাত খুঁজতেছেন। জান্নাত খুঁজার মাঝে আমার আর ওনার মাঝে ফারাক কি? উনি বললেন আল্লাহ যদি জান্নাত দেয় আমি নিচে, আপনি উপরে। আপনি যেখানে থাকবেন এটার নাম মাকামে মাহমুদ, আপনি থাকবেন মাওলার পাশে, আর আমরা
রাখবো নিচে, তো ওই নিচে জান্নাতে হৌরুল মান থাকবে, ওই জান্নাতে নবী নেওয়া থাকবে, ওই জান্নাতে বাগান থাকবে, ওই জান্নাতে মাওলা বলে যা চাইবা তাই বাবা ওটাই থাকবে, ওই জান্নাতে মনি মুক্তা সমস্ত কিছু থাকবে। থাকবে নাকি রাসূলে আরবি, উনি বলছেন ওই জান্নাতে গিয়ে কি করব যেখানে নবী দেখা যায় না। আরে দুনিয়ার এই জমিনে একটা রাত নবী ছাড়া ঘুমাইতে পারি না, 3-4 ঘন্টা নবীকে না দেখলে শুধু ইয়া রাসূলুল্লাহর জিকির বের হয় চোখের সামনে থেকে। রাসূল যদি ঘরে ঢুকে যায় সহ্য করতে পারি না। আর হাজার কোটি লক্ষ গণিত হায়াত জান্নাতে থাকতে হবে, নবী দেখবো না, তাহলে ওই দেওয়াল দিয়ে কি করব, ওই হৌরুল মান দিয়ে কি করব, ওই বাগান দিয়ে কি করব যেখানে নবী নাই। কথা মিথ্যা বলে নাই, সত্য বলেছে। কামলিওয়ালার জবান চুপ হয়ে গেছে, আমার নবীর মাথা মোবারক নিচে হয়ে গেছে, সাহাবী বুঝে গেছে সলিউশন নাই, সলিউশন পাবো না। উনি কান্না করে বের হয়ে গেছে। জিবরিল আমিন চলে এসেছে। আমি বললে মানিয়েন না, আমার বাবা বললে মানিয়েন না, আমার পীর বললে মানিয়েন না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীরুল কুরআনুল আযীমের মধ্যে বলছেন, যখন ওই সাহাবী কান্না করে বের হয়ে গেছে, জিবরিল আমিন এসে গেছে, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা ডাক দেন, তারা ডাক দেন। কেন? বলছে এই কারণে যে নবীর প্রেমিক হয়ে যায় সে যদি কান্না করে মাওলা সইতে পারে না। আপনি চুপ আছেন তো কি হয়েছে? আমার মাওলা মেসেজ দিয়েছে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। হাবিব তার ডাক দেন, এইভাবে যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, উলাইকা একজন নয়, তিনি একজন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে কামলিওয়ালা নবীর যারা প্রেমিক হবে, আমি আল্লাহ ঘোষণা করছি আমল কম হতে পারে, এলম কম হতে পারে, যোগ্যতা কম হতে পারে, আনআমাল্লাহু মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, তাদেরকে আমি আল্লাহ নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে নামে বলে দেন। যোগ্যতা কম হতে পারে, ভালোবাসার কারণে কামলিওয়ালার সাথে জান্নাতে থেকে যাবে। জান্নাত চাওয়ারও একরকম সিস্টেম আছে না নাই? আছে। উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। বললে আমার একটু ঠিক করে দিয়ে, কারণ হাফেজে কোরআন না। এখন আসুন সামনের দিকে যা। তাহলে ওনারাও জান্নাত চেয়েছেন, আমরাও জান্নাত চাচ্ছি, কিন্তু ওনাদের চাওয়ার আমাদের চাওয়ার মাঝে ফারাক আছে না নাই? আছে। এই ফারাকটা হচ্ছে জান্নাত চাইতে হবে। আল্লাহর ওলি বলছে যে জান্নাত 20 বছর সজ্জিত হয়ে আমার কাছে এসেছে, আমি জান্নাত দেখি নাই। কেন? জান্নাত দেখি কি করবো? আমি কারে দেখবো? জান্নাতের মালিক আল্লাহরে দেখবো। যিনি আল্লাহরে দেখবে উনি কি জান্নাতে না যায় কোনো উপায় আছে নাই? চাওয়ার মতো চাইতে পারলে মালিকও মিলে, হাবিবও মিলে, জান্নাতও মিলে। শুধু তাই নয়, আমরা কত ভাগ্যবান, আমরা কতটুকু তাকদীরওয়ালা। আমি কোরআন তো পড়ি নাই। আল্লাহ বলছে সূরা মারইয়ামের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের তাফসীর অনেক ভাবে করা যায়। তার মধ্যে বেস্ট তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের কি করা? তাফসীর করা। কোরআনের আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করা, এটা ঠিক বড় তাফসীর আর এই জমিনে হইতে। আয়াত দিয়ে আয়াতের তাফসীর মানে আল্লাহ নিজে কোরআনের তাফসীর করতেছে। একটা তাফসীর আছে আমরা করতেছি, এগুলা ভুলে বড়া। আর একটা তাফসীর আছে মাওলা নিজে করতেছে। তো মাওলার তাফসীর বেস্ট হবে না আমার তাফসীর বেস্ট হবে? কারটা বেস্ট হবে? আল্লাহ যে আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন বলছে যে আমি নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, ওলিদেরকে নিয়ামত দিয়েছি। এই নিয়ামত কেন দিয়েছে? আপনি যখন চাকরিতে ভালো করবেন বোনাস কম হবে না বেশি হবে? বেশি হবে। যখন ওভার টাইম করবেন তখন চাকরি যদি 12,000 দেয়, ওভার টাইমে ঘন্টায় যদি 20 টাকা দেয়, ওভার টাইমে কয় টাকা দেয়? 40 টাকা দেয়। কেন? হচ্ছে আনআমা, আপনাকে নিয়ামত দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। কেন? আপনি ওভার টাইম করেছেন, না করলে আপনার চাকরি যাবে না, না করলে আপনি অবাধ্য হবেন না। কিন্তু ওভার টাইমে বেতন বাড়ে না কমে? বাড়ে। সেজন্য প্রবাসে গেলে মানুষের টাকার বরকত হয়। কেন?
চিন্তা করে বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, ওভার টাইম করে 16 ঘন্টা কি করে জব করে, 8 ঘন্টা আসল জব থাকে আর 8 ঘন্টা ওভার টাইম থাকে। তো যেটা কষ্ট করে ইনকাম করছে এটা দিয়ে কি আর চা খাওয়া যায়নি? খায় না। তখন এই চায়ের টাকা জমে যায়, রুটির টাকা জমে যায়। এই জমে গেলে রক্তের টাকা কোথায় পাঠায়? দেশে পাঠায়। দেশে পাঠানোর পরে আমি তো দেখি নাই ওনার কষ্ট কেমন, ওনার টাকা আমি কি করি? বিলি করি। উনি 12 বছর 20 বছর পর দেশে এসে আবার ফকিরি জীবন করতে হয়। তো প্রবাসের যে জীবনে টাকার বরকত, এটা ওভার টাইমের কারণে, অতিরিক্ত পরিশ্রমের কারণে। তা আপনাকেও পুরস্কৃত করা হয়, আমাকেও পুরস্কৃত করা হয়, কম বেশি করা হয়। আমাদের ইমাম সাহেব কামরুজ্জামান সাহেবকেও কি করা হয়? পুরস্কৃত করা হয়, কম বেশি করা হয়। হয়তো কম হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায়, পুরস্কৃত করা হয়। কিন্তু আল্লাহ কেন পুরস্কৃত করবে? আল্লাহরও তো পুরস্কৃত করার একটা কি আছে, সিস্টেম, ল, আইন, কানুন, শরিয়া আছে। আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে বলছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তাফসীরুল কুরআন বিল কুরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসীর কে করতেছেন? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা। এই আনআমতা দ্বারা তাদেরকে বুঝাইছি যে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ আর ওলিগণ। তাদেরকে আমি নিয়ামত কেন দিয়েছি? তারা এই নিয়ামত কেন পেয়েছে? তারা কেন ধন্য হয়েছে মাওলার রহমতের চাদরে? আল্লাহ সেটা ব্যাখ্যা করছেন উলাইকা, সূরা মারিয়াম 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। ওরা তারা যাদেরকে আমি আল্লাহ কি করছি? নিয়ামত দিয়েছি। মালিক তারা কারা? মিনান নবিয়িনা মিন যুররিয়াতি আদম। তারা হচ্ছে আদমের সন্তান নবীগণ, তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। এরপর কাদেরকে দিয়েছেন? মিম্মান হামালনা মা নূহিন, আমার নূহের জাহাজে যারা উঠে গেছিল তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। মালিক এরপর কাদেরকে দিয়েছেন? মিন যুররিয়াতি ইব্রাহিম, আমার ইব্রাহিমের বংশধর যারা আছে তাদেরকে আমি নিয়ামত দিয়েছি। মালিক এরপর কাদেরকে দিয়েছেন? ইসরাইল, ইসরাইল মানে ওই ইসরাইল না যে ইসরাইল আপনি দেখতে পাচ্ছেন। এই ইসরাইল এটা হচ্ছে আল্লাহর নবী, যিনি লা ইলাহা ইল্লাল্লাহকে দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। ওই ইসরাইল ভালো ছিল, কিন্তু যেটার আগে বনি লাগিয়েছে এটা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। বনি ইসরাইল খারাপ, কিন্তু যার নামে নিসবত আছে উনি কি আছে? ভালো আছে। সেজন্য ইসরাইল একজন বনি ইসরাইল, আর একটা বনি ইসরাইল হচ্ছে রক বাঁকা। এটা রক কি? এটা তেরা টাইপের মানুষ থাকে না, রক তারা। এটা দিনভর বুঝাবেন, রাত্রে জায়গা কি হয়ে যাবে, আবার তেরা হয়ে যাবে, এরকম আছে না? নাই আছে। এই বনি ইসরাইল হচ্ছে তেরা, এটা রক কি হয়ে থাকে? বাঁকা থাকে। আল্লাহ জান্নাত থেকে খাবার দিচ্ছে, এটা হচ্ছে মান্না সালোয়া। এরকম নিয়ামত আল্লাহ কাউরে দিচ্ছে, কিন্তু এগুলো রকেটে কি? তেরা তেরা। ফ্রিতে খায়, চাকরিও করা লাগবে না, ব্যবসাও করা লাগবে না, শুধু বিয়ে করবে, ঘুমাবে, খাবে, এছাড়া কোনো কি নাই ডিউটি। আল্লাহ বলে কিটা লাগলে জান্নাত থেকে বাড়াইয়া দিন। জান্নাতের খাবার খায়া সবগুলো কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া বললে ভালো লাগতেছে না। মুসা আলাইহিস সালাম কি বললিস? জান্নাতের খাবার ভালো লাগে না? না, ভালো লাগে না। কি করতাম? আল্লাহর দোয়া করেন। কি করতাম? আল্লাহ যেন জমিনের ভিতরে ডাল দে, পেঁয়াজ দে, রসুন দে, আলু দে, চাষবাস করে কামো। আল্লাহ বলে এত সুন্দর নিয়ামত দিচ্ছি, ঘরে খাবার বাড়াই দিচ্ছি, চাষবাস করার দরকার কি? ভালো লাগতেছে না, চাষ করি কামো। মুসা আলাইহিস সালাম বারবার নিষেধ করতেছে, বড় বিপদ চলে আসবে, বিপদ টানিও না। এগুলো রক্তি তেরা। এই তেরা রক হওয়ার কারণে বারবার যখন বলছে আল্লাহ মিসরা, মিশরে যা, সেখানে জমিন করে রাখছি, ফ্রিতে দিব না, চাষবাস করে খাইতে হবে। মিশরে পানি নেই, এর মধ্যে আল্লাহ চাষ কর, চাষ করি খাইতেই হবে। এর মধ্যে আবার নীল নদে আল্লাহ বলছে বছর একবার শুকাই যাবি, যেন এগুলোর বাপ দাদার 14 গোষ্ঠীর কি হয়ে যায়, শিক্ষা হয়ে যায়। তো এগুলো হচ্ছে তেরা টাইপের। সেজন্য আল্লাহ রসুল বলছে এই বনি ইসরাইল যদি রক তেরা না হইতো, এগুলো যদি ডিস্টার্বটা না করতো, আমার উম্মত কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার খাইতে পারে। তাহলে বন্ধ করে দিছে কে? এই বনি ইসরাইল। এগুলোর জন্য বদদুয়া করা উচিত। আর জিন্দগি বদদুয়া করবেন, মরণ পর্যন্ত করবেন, বংশধরে শিখাইবে বদদুয়া করবি। এর পরবর্তী প্রজন্ম লিখে দিবেন যে বদদুয়া করতে থাকবি, মরণ কিয়ামত পর্যন্ত শুধু বনি ইসরাইল কি করবেন? বদদুয়া করবেন। আমি আজকে খুতবার মধ্যে বদদুয়া করে দিব ইনশাআল্লাহ। এখন আসেন সমাজের দিকে যায়। এখন নিয়ামত দিয়েছে কে? এগুলো বদদুয়া করার দরকার আছে নি? আছে, আছে। এখন আসেন, আল্লাহ নিয়ামত দিছে কারে? মিনান নবিয়িনা মিন যুররিয়াতি আদম, আদম আলাইহিস সালামের বংশের যারা কি আছে? নবী আছে। তারপর দিছেন কারে? মিম্মান হামালনা মা নূহিন, যারা নূহ আলাইহিস সালামের সাথে কিসে উঠছে?
নৌকায় জাহাজে উঠছে, আমরাও জাহাজে উঠছি, আপনারা উঠছেন কিনা জানি না। ওয়ামিন যুররিয়াতি ইব্রাহিম, আমরা তো জাহাজে উঠছি না, উঠছি না। জামিয়াটা কি সফিনা নো না, বাস উঠে গেছি আলহামদুলিল্লাহ। মিম্মান হামালনা মা নূহিন, নূহ আলাইহিস সালামের সফিনায় যারা উঠেছে তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। ওয়ামিন যুররিয়াতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যারা বংশধর আছে তাদেরকে আমি নিয়ামত দিয়েছি। ওয়া ইসরাঈল, এবং ইসরাঈলের, আজকে কুতুব সব চলে আসছে, কি ব্যাপার আখেরি জমা, সেজন্য অসুবিধা, আমি দোয়া করতেছি জুমার জন্য বারবার। এখন আসেন, ওয়ামিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈলা, ইব্রাহিম এবং ইসরাঈল আলাইহিস সালামের বংশধর যারা আছে তাদেরকে কি করেছি, নিয়ামত দিয়েছি। ওয়া মিম্মান হাদাইনা, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছি। ওয়া ইত্তাবাইনা, আমি আল্লাহ যাদেরকে মনোনীত করেছি তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। এবং নিয়ামত তো কাদেরকে দিয়েছে আমি জেনে গেছি। আদম আলাইহিস সালামের বংশে যারা নবী আছে ওনাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। 2, নূহ আলাইহিস সালামের সফিনায় যারা উঠছে আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছে। 3, ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরকে নিয়ামত দিয়েছে। 4, ইসমাঈলের বংশধরকে নিয়ামত দিয়েছে। 5, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছে এবং মনোনীত করেছে তাদেরকে নিয়ামত দিয়েছে। মালিক কেন দিলা, সে ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে রহমানের আয়াত তেলাওয়াত করা হয়, খররু সুজ্জাদা ওয়া বাকিয়া, তারা কন্দন করতে করতে সিজদায় লুটিয়ে যায়। তাদের একটা সিফাত আছে, তাদের একটা গুণ আছে, তাদের একটা কোয়ালিটি আছে, তাদের একটা বৈশিষ্ট্য আছে। সেটা কি, বলে ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে রহমানের আয়াত তেলাওয়াত করা হয়, খররু সুজ্জাদা ওয়া বাকিয়া, তারা কন্দন অবস্থায় সিজদায় লুটিয়ে যায়। কোন আয়াত পড়লে কাঁদে? কই আমি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছি, আপনিও কাঁদেন নাই, আমিও তো কাঁদি নাই। আর রহমান আর রহিম বলেছি, আপনিও কাঁদেন নাই, আমিও কাঁদি নাই। মালিক ইয়াউমিদ্দিন বলেছি, আপনিও কাঁদেন নাই, আমিও কাঁদি নাই। এরা কোন জিনিস পড়ে কেঁদেছে? আল্লাহ সূরা ইসরাঈলের 107-9 নম্বরে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, আগে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইজা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, ইয়াহমুনা লিল আসকানি সুজ্জাদা, তাদের চেহারা কান্নায় লুটিয়ে সিজদায় পড়ে যায়। তাফসীর বলছে তারা কাঁদছে কেন? একটা কারণে। কারণটা কি? যে যখন তাওরাত, ইনজিল, জবুরে হাবিবুল্লাহর জীবনী পড়েছে তখন তারা সিজদায় লুটিয়ে বলছে, মানে বড় ভাগ্যবান হয়েছি, তোমার কিতাবে হাবিবুল্লাহর পরিচয় পেয়ে গেছে। কারণ নবীর জন্য কাঁদছে। কার জন্য কাঁদছে? নবীর জন্য। এটা হচ্ছে তাফসীরুল কোরআনে বিল কোরআন, বাহির থেকে বলি নাই, কোরআন থেকে বলেছি। কোরআন বলছে যে তারা নবীর সম্পর্কে, হাবিব সম্পর্কে, আকা সম্পর্কে, মুনিব সম্পর্কে তারা যখন আয়াত পড়ছে তখন তারা কন্দন অবস্থায় কান্না করতে করতে তারা চোখের পানি ছেড়ে দিয়েছে। কার কথা শোনার জন্য? হাবিবের কথা শোনার জন্য। রসুলে পাকের কথা শুনে তারা কাঁদছে। তো ওরা উন্মত হতে পারে নাই, কিন্তু নবীর জীবনী পড়ে কি ছেড়ে দিয়েছে? চোখের পানি ছেড়ে দিয়েছে। কার জীবনী পড়ে? তো ওদের শুকরিয়ার বিষয় ছিল কি? নবীজিকে জানতে পেরেছি। তাদের শুকরিয়ার বিষয় ছিল কি? রসুল কি তার পরিচয় খুঁজে পেয়েছি। ওরা যদি রসুলের পরিচয় খুঁজে পেয়ে চোখের পানি ছাপতে কাঁপতে সুবহানা রাব্বিয়াল আলা বলে সিজদায় লুটিয়ে যায়, আল্লাহ বলে তাদেরকে আমি নিয়ামত দিয়েছি যারা হাবিবের মুহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছে। তো যারা হাবিবের মুহাব্বতে চোখের পানি ছাড়লে, যদি আল্লাহ নিয়ামত দিয়া কাউরে নবী বানিয়ে ফেলে, কাউরে সিদ্দিক বানিয়ে ফেলে, কাউরে শহীদ বানিয়ে ফেলে, কাউরে সালেহীন বানিয়ে ফেলে, আমরা তো হাবিবুল্লাহর পরিচয় শুধু পাই নাই, আমরা তো হাবিবুল্লাহর উম্মতে পরিণত হয়ে গেছে। আমাদের কি করা উচিত? আমাদের আরো বেশি করা উচিত না? করেছি না? করি নাই, করবো না, এটা জানে বিদায় হাবিবে কাঁদতে লাইলাতুল কদর নিয়ে আসছে। আমার উম্মত কাঁদবে না, এটা জানে।
আমার উম্মত রসুল পেয়ে শুকরিয়া আদায় করবে না, এটা জানে। আমার উম্মত ফজর, জোহর, আসর, মাগরিব এগুলো পড়বে না, এটা জানে। এই জানে বলেই আল্লাহর হাবিব কেঁদেছেন উম্মতকে মাফ করাইতে হবে। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব জান, আপনার কান্না আমি সইতে পারি না। আর আপনার জন্য যারা কাঁদছে ওদেরকে নবী বানাই দিছি। আপনার জন্য যারা কাঁদছে ওদেরকে সিদ্দিক বানাই দিছে। আপনার জন্য যারা কাঁদছে ওদেরকে শহীদ বানাই দিয়েছে। আপনার জন্য যারা কাঁদছে তাদেরকে আল্লাহর ওলিতে পরিণত করে দিয়েছি। আর আপনি কাঁদবেন আমি কিছু দিব না, সেটা হইতে পারে না। আল্লাহ বললেন ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব জান, আপনাকে কাউসার গিফট করে দিয়েছি। হাবিবের চোখের পানি বন্ধ হয় না। আমাদেরকে একটা আইফোন দিলে কত খুশি হয়ে যায়, আমাদেরকে কিছু হাদিয়া দিলে মুখে হাসি আর হাসি উঠতে থাকে, আমাদেরকে কেউ গিফট করলে কত আনন্দিত হয়ে যায়। হাবিবকে আল্লাহ বলেন আল কাউসার আল খায়রা কুল্লা, আমার মালিকানায় যত ভালো আছে সব ভালো আপনারে দিয়ে দিয়েছি। হাবিবের চোখে হাসি নাই। আল্লাহ বলেন খুশি হন নাই? হইছি তো কাঁদেন কেন? আমি কাউসার পাইলাম, উম্মত কি পাইছে? উম্মত কিছু না পাইলে কি হাসবেন না? সেখানে শানে নজুল পড়বেন। সূরা কাউসারের পর সূরা কদর নাজিল হয়েছে। উম্মত কিছু না পাইলে কি খুশি হবেন না? উম্মতরে কিছু না দিলে আমি কেমনে খুশি হব? কারণ আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য কিছু মাধ্যম তো লাগবে। আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব কাউসার আপনি রেখে দেন, আপনার হাতে কদর দিছি, উম্মতরে দিয়ে দেন। উম্মতরে দিয়ে দিছেন। আজকে যারা ইতিকাফ করেছে তাদের কাছে আমরা ঋণী হয়ে গেছে। তারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কেন? তারা আজ লাইলাতুল কদরের অন্বেষণ যেটা, সেটার জন্য তারা পরিশ্রম করছে। ওরা যদি পরিশ্রম না করতো আমরা গুনাহগার হয়ে যেতাম। আবার যারা ইতিকাফে আছে তারা ভাগ্যবান। কেন? এই মসজিদে, এই এলাকায় যত মানুষ যত আমল ভালো আমল করবে, সব ভালো আমলের একটা অংশ আল্লাহ ইতিকাফকারীকে ভাগ করে দিয়ে দিবে। তোমাদের জন্য দিয়ে দিলাম, এটাও ভাগ্যবান, আমরাও ভাগ্যবান। তাহলে এই আখিরি জুমায় এসে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 133-35 নম্বর আয়াতে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। বান্দা সারিউ, তাড়াহুড়া করে আসো, দৌড়ায়া দৌড়ায়া আসো। আল্লাহ তাড়াহুড়া পছন্দ করেন না, হাবিবও দৌড়ানো পছন্দ করেন না। সেজন্য আমাদের ইসলামের নাম হচ্ছে আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। আমরা মধ্যম পন্থাকে অবলম্বন করব, না বাড়াবাড়ি করব, না বিয়াদবি করব, না তাড়াহুড়া করব, না অলসতা করব। অলসতাও করার কোনো সুযোগ নাই, তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। কিন্তু এই আয়াতে এসে আল্লাহ বলেছে সারিউ, তাড়াতাড়ি আসবা, দৌড়াবা। কার আগে কে আসতে পারো প্রতিযোগিতায় নেমে যাওয়া। মালিক তুমি তো দৌড়ানো পছন্দ করো না, হাবিব আপনি তো তাড়াহুড়া পছন্দ করেন না। আল্লাহ বলেন এই জায়গায় পছন্দ করি। কোন জায়গায়? সে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রব তোমাকে ক্ষমা করার জন্য ওয়েটিং এ আছে। তুমি দৌড়ায় আসো ক্ষমার দিকে তোমার রবের। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত যে জান্নাত আসমান জমিন যতটুকু আছে ততটুকুকে বেষ্টন করে আছে। ওই ইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানাইছি। আপনাকে রমজান দিয়ে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। আর আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত শুধু মুত্তাকিদের জন্য বানাইছি, অন্য কারোর জন্য বানাই নাই। রোজা রাখলে মুত্তাকি হয়, মুত্তাকি হইলে জান্নাত পায়। মুত্তাকি চিনবো কিভাবে? আমার চেহারা দেখলে কি মুত্তাকি চিনবো? না না। দাড়ি দেখলে কি মুত্তাকি চিনবো? না না। পাগড়ি দেখলে কি মুত্তাকি চিনবো? না। মুত্তাকি চিনার জন্য তিনটা সিফাত আছে, তিনটা কোয়ালিটি আছে, তিনটা গুণ আছে। ওই গুণ যার কাছে আছে সেই কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা অসচ্ছলতা অবস্থায়, অভাবী অবস্থায় দান করে। ইউনফিকুন মানে খরচ করে, ব্যয় করে, দান করে। কোন অবস্থায়? বলছে দুই অবস্থায়। ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছলতার সময়, অভাবের সময় যারা দান করবে তারাই হচ্ছে মুত্তাকি। তার উপর হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের গুসা রাগকে সংবরণ করবে তারাই মুত্তাকি। এরপর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের ব্যাপারে দয়ালু হবে,
ক্ষমাশীল হবে, তারাই মুত্তাকি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদেরকে বড়ই ভালোবাসে। মালিক বলে আমিও তো ভালোবাসি, শুধু বান্দা ভালোবাসে তা নয়, শুধু প্রেমিক প্রেমিক ভালোবাসে তা নয়, মালিক বলে আমিও ভালোবাসি। মালিক তোমার ভালোবাসার মধ্যে কি কোয়ালিটি লাগবে? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনকে ভালোবাসে। তাহলে এই মুত্তাকি হওয়ার জন্য কোয়ালিটি লাগবে কয়টা? তিনটা। এক নাম্বার, সচ্ছলতা এবং অভাব দুই সময়ে দান করতে হবে। দুই নাম্বার, নিজের রাগকে সংবরণ করতে হবে। তিন নাম্বার, মানুষের ব্যাপারে ক্ষমাশীল দয়ালু হতে হবে। এখন আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দানের ব্যাপারে কতটুকু আমাদেরকে বলেছেন। এই দান, এই গুসা সংবরণ, এগুলো আমাদের জন্য কি পরিমাণ উপকারে আসবে। সেজন্য আমাদেরকে যতইটুকুই দান করতে পারবো, যতই আমরা দানের হাত বাড়াইতে পারবো, ততটুকুই আমরা কি হতে পারবো মাওলার দরবারে, আমরা ততটুকুই প্রিয় হতে পারবো। দান করার মাঝে কমে না, দান করলে সব সময় কি হয়? বাড়ে। সেজন্য আল্লাহ রসুল বলবে দান করবে কখন? দান করবে তখন যখন তোমার অবস্থা থাকবে সচ্ছল, দান করবে তখন যখন তোমার শরীর থাকবে সুস্থ, দান করবে তখন যখন তোমার কাছে সম্পদ হারানোর ভয় থাকবে, দান করবে তখন যখন তোমার এমই লাইফ থাকবে আমি কোটিপতি হব, আমি শিল্পপতি হব। আমার নবী বলে মরণের আগে যেন তুমি দান করতে পারো, দান থেকে যেন তুমি কি না যাও, সরে না যাও। যেহেতু আজকের এই জুমা আমাদেরকে হয়তোবা আখেরি জুমা হতে পারে, সেজন্য আমাদেরকে মুত্তাকি হইতেই হবে। মুত্তাকি হওয়া ছাড়া মাহে রমজানের কার্যক্রম কখনো সার্থক হইতে পারে না। সেজন্য আমাদেরকে দান করতে হবে কখন? ওপেনে গোপনে। দান করতে হবে কখন? যখন আমার অবস্থা সচ্ছল থাকবে অথবা অভাব থাকবে। আমার 2 টাকা থাকলে 1 টাকা দান করতে বলেছে, সেজন্য রাসূলে পাক বলছে দান করলে কমে না, দান করলে কি হয়? বাড়ে। তার উপর হচ্ছে রাগকে সংবরণ করা। আমাদের মানুষ যেহেতু তবিয়তের মধ্যে রাগ আছে, গুসা আছে, রাগটাকে কি করতে পারা? সংবরণ করতে পারা। আমরা বীর বলি কাকে? যে কুস্তি খেলায় জিতে যায়, বল্লি খেলায় জিতে যায়, তাকে বলি বীর। কিন্তু আমার নবী বলে তাকে বীর বলা যাবে না। বীর বলবো কাকে? যে গুসাকে কি করতে পারে? সংবরণ করতে পারে। আমার রাসূল বলে যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে যায়, বসে যাও। বসা অবস্থায় যদি রাগ উঠে যায়, শুয়ে যাও। এরপরেও যদি রাগ না কমে, তাহলে ওযু করে ফেলো, তোমার রাগ কি হয়ে যাবে? কমে যাবে। রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছে, দুজন মানুষ ঝগড়া করছে, এমন অবস্থায় ঝগড়া যে সময় রাগের কোনো লিমিট নাই, পাগলামিতে চলে গেছে। আমার রাসূল বলছেন ওরা যদি জানতো একটা কালাম আছে যেটা বললে রাগ কমে যায়। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বললে রাগ কি হয়ে যায়? কমে যায়। যে তখন ওনাদের একজনকে সাহাবায়ে কেরাম বলছে শুনছো না রাসূল কি বলেছে? বলো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উনি বলছে আমি কি পাগল হয়ে গেছি? তার মানে রাসূলের কথা পর্যন্ত কানে কি হচ্ছে না, ঢুকছে না, রাগ উঠে গেলে। সেজন্য আমাদেরকে রাগ কি করতে হবে? নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। 1 নাম্বার দান করতে হবে সচ্ছল অবস্থায়, অভাব অবস্থায়। 2 নাম্বার রাগ কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। 3 নাম্বার মানুষের ব্যাপারে ক্ষমাশীল হইতে হবে। আমার কামলিওয়ালার অন্যতম সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলের গায়ে ইয়ামানি চাদর ছিল। কোন চাদর? ইয়ামানি চাদর। চাদরটা একটু মোটা টাইপের ছিল। কিছু চাদর আছে হালকা টাইপের, কিছু আছে মোটা টাইপের। তো মোটা টাইপের ইয়ামানি চাদর উপরে রাহমাতুল লিল আলামিন হেঁটে যাচ্ছে। এক আরব লোক এসে রাসূলের ওই চাদর মোবারক টান দিয়েছে। টানটা এমন স্পিডে দিয়েছে, এই চাদর যেহেতু মোটা ছিল, চাদরের টানের কারণে রাসূলের গর্দানে দাগ বেজে গেছে। আপনি যদি আমার জুব্বা ধরে টান দেন, আমি কি হাসি দিব না রাগ করবো? রাগ করবো, স্বাভাবিক বিষয়। আমি বলবো এটা তো ভদ্রতার মধ্যে পড়ে না, শিষ্টাচারের মধ্যে পড়ে না, আমার জুব্বা টান দিয়েছেন কেন? আর উনি রাসূলের গলায় পেঁচানো চাদর এমন ভাবে টান দিয়েছে, রাসূলের গর্দানে কি হয়ে গেছে? রক্ত জমে গেছে, দাগ বেজে গেছে, ব্যথা পেয়েছে। এরপরে আমার রাসূলের চাদর ধরে বলছে আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিছে, আমাকে কিছু দেন। কথা বলার মধ্যেও কি নাই? ভদ্রতা নাই, শিষ্টাচার নাই, আদব নাই। বলছে আল্লাহ তো অনেক দিছে, আমারে দেন। আমি হইলে হয়তো 2টা বসাই দিতাম, আপনি হইলে হয়তো ধাক্কা দিয়ে বের করে দিতেন। হযরতে আনাস বলছে আমার রাগ উঠে গেছে, কারণ রাসূলের গায়ে দাগ দেখে আমি সহ্য করতে পারি নাই। কিন্তু আমার রাসূল থেমে গেছে, তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিয়ে বলছে আনাস কি আছে দেখো, যা আছে তুমি তার তাই দিয়ে দাও। এটার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যিনি রাগের বিপরীতে হাসি দিয়ে উম্মতকে
বিলীন করে দিয়েছে। তাহলে এই তিনটা কোয়ালিটি যদি আমরা নিতে পারি তাহলে আমাদের নাম হবে কি? মুত্তাকি। এই তিন কোয়ালিটি নিতে না পারলে আমাদেরকে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আজকে আখিরি জুমা, বিদায়ী জুমা, আমি আপনাদেরকে বারবার ডিস্টার্ব করব। এটাই আমার সুন্নত, এটাই আমার নিয়ম, এটাই আমার কানুন, এটাই আমার শিষ্টাচার। আজকে আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে গৌসুল আজম মসজিদে খতিব চাইবে, এটা হতে পারে না।